sa re ni sa ga ma re ga pa 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 ga sa ga pa dha ni sa। সরস্বতী পুজোর মুহূর্তে এই প্রতিভাবান সেতার শিল্পীর পাশে থাকুন, সার্থক হবে সরস্বতী পুজো। ওম জয়া জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যই নম নিত্যাং সরস্বত্যই নমো নমঃ। সরস্বতী পুজো এলেই আমরা এভাবেই সরস্বতী প্রণাম মন্ত্রে মেতে উঠি। দেবী সরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করেন। তিনি আমাদের সংস্কৃতি বা সৃজনশীলতা, সর্বোপরি প্রকৃতি পরিবেশের প্রতি প্রেম জাগরণে সাহায্য করেন। আর এই সরস্বতী পুজোর শুভ সন্ধিক্ষণে আমরা আপনাদের সঙ্গে আবারও একবার পরিচয় করিয়ে দিচ্ছি প্রতিভাবান সেতার শিল্পী অমিতাভ দত্তের সঙ্গে। শিলিগুড়ি রবীন্দ্রনগরে তিনি ভাড়া বাড়িতে থাকেন। প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন, বিশ্বখ্যাত সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্করের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। মুম্বাইতে থাকার সময় কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পারওয়াল সহ আরও অনেকের সংস্পর্শে এসেছেন তিনি। অসাধারণ প্রতিভা থাকলেও তিনি নীরবে শিলিগুড়িতে এসে নিজেকে গুটিয়ে রেখেছেন। সেতারের নেশায় তিনি নিজেকে সব সময় ডুবিয়ে রেখেছেন। উচ্চমানের এই সেতার সাধকের প্রতিভাকে এগিয়ে দিতে সবাই মিলে তার কাছে সেতার শিক্ষার্থী পাঠালে তিনি অর্থ সংকট থেকে কিছুটা বেরিয়ে আসতে পারেন। অর্থ সংকট থাকলেও অমিতাভবাবু কারোর কাছে সাহায্য প্রকাশ করেন না বা সাহায্য প্রার্থনা করেন না। সরস্বতী পুজোর মুহূর্তে এরকমই এক সরস্বতীর বর পুত্রকে উৎসাহিত করা আমাদের সকলের নৈতিক কর্তব্য। আর ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে সেতার হাতে যারা সাধনায় মগ্ন, তাদেরকে উৎসাহিত করতে পারলে সার্থক হবে আমার সরস্বতী পুজো। সরস্বতী পুজোর প্রাক মুহূর্তে খবরের ঘণ্টা অমিতাভবাবুর সেতার সাধনাকে শ্রদ্ধা নিবেদন করে সম্বর্ধনা প্রদান করল বৃহস্পতিবার। রবিশঙ্করজির ইয়েটা হলো, আমি একটু গেয়ে শোনাচ্ছি। সা রে নি সা গা মা রে গা পা 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 গা সা গা পা ধা নি সা। सरस्वती 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 सरस्वती। জয় মা। বাহ, অসাধারণ অসাধারণ। প্রণাম প্রণাম, ভালো থাকবেন। প্রণাম আপনাকে। ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আমাদের সামনে আজকে যিনি যে দেখতে পাচ্ছেন যে শিল্পী শ্রী অমিতাভ দত্ত, একজন সেতার শিল্পী, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর্টিস্ট। তো শিলিগুড়ি রবীন্দ্রনগর, সেখানে আমরা উপস্থিত। কদিন আগেই ওনার উপরে আমরা কিছু সংবাদ সম্প্রচার করেছি। ওনার প্রতিভা, উনি একজন খুবই গুণী মানুষ। যে আর.ডি. বর্মনের নাম আপনারা সবাই জানেন। সে আর.ডি. বর্মনের সঙ্গে উনি একসময় সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন মুম্বাইতে। সিটিং আর্টিস্ট পণ্ডিত রবিশঙ্কর, বিশ্বখ্যাত শিল্পী, ওনার কাছ থেকেও উনি শিক্ষা গ্রহণ করেছেন। এবং মুম্বাইয়ের যে অনেক নামি দামি শিল্পী, যেমন কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পডওয়াল, এরকম আরো অনেক শিল্পী আছেন যাদের সঙ্গে ওনার ব্যক্তিগত পরিচয় আছে। মুম্বাইতে ছিলেনও দীর্ঘদিন, কিন্তু এই যে আজকে শিলিগুড়িতে উনি আছেন, কখনো প্রচারের মধ্যে নিজেকে আসেননি, অথচ অসাধারণ একজন সেতার শিল্পী, নিজের গুণী এত শিল্পী, নিজেকে গুটিয়ে রেখেছেন। গুণী মানুষ বোধহয় এরকমই হয় যে নিজেকে মেলে ধরেন না এবং নিজের দুঃখ কষ্ট বললেনই না। আমরা আগে সম্প্রচার করেছি, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ক্ষুদ্র সীমিত ক্ষমতায়
এই ধরনের গুণী মানুষকে শ্রদ্ধা নিবেদন করা আমরা আমাদের কর্তব্য, সমাজের কর্তব্য, সকলের কর্তব্য। তো আজকে আমরা সেই অমিতাভ দত্ত, একজন প্রতিভাবান সেতার শিল্পী, সারাটা জীবন সেতার নিয়ে তিনি কাটিয়ে দিয়েছেন, সেতারের নেশায় শৈশব থেকে। তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। সামনেই আমাদের সরস্বতী পুজো, দেবী সরস্বতীর আরাধনায় আমরা সবাই মেতে উঠবো। শিক্ষা এবং সংস্কৃতির দেবী হচ্ছেন আমাদের সরস্বতী। বিনা হাতে দেবী সরস্বতী সবাই আরাধনা করবেন। কিন্তু এই যে বিনা ওনার কাছে দেখছেন, সত্যিকারের আরাধনা, ভিতরের আরাধনা এবং আলো, ভেতর থেকে আলো জ্বালানো, সেটা কজন করে, সেটা ওনার কাছ থেকে আজকে আমরা কিছু শুনবো এবং ওনার কাছ থেকে কিছু শুনবো সেতারের। তার আগে একটা কথা বলিনি, উনি বলেননি, কিন্তু আমি আবার রিপিট করছি, উনি বলেননি, আমরা জেনেছি উনি কিন্তু খুব আর্থিক কষ্টের মধ্যে আছেন, সেটা বলেন না কখনো। ওনার একই মেয়ে একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকা, সামান্য প্রাইভেট স্কুলে শিক্ষিকা কত আর বেতন পায়। উনি, ওনার স্ত্রী আছেন, ঘর ভাড়া থাকেন, খুবই খুবই কষ্ট, বয়স হচ্ছে, ওষুধপত্র কত খরচা আজকাল মানুষের। একটা প্রতিভাবান গুণী শিল্পী এভাবে হারিয়ে যাবে, এটা কিন্তু আমাদের ভালো লাগছে না। তাই দর্শক বন্ধুরা যারা এই ভিডিও দেখছেন, যারা এখানে প্রচুর সংস্কৃতি অনুরাগী মানুষ আছেন, সংস্কৃতিকে ভালোবাসেন, যে যেভাবে পারুন আপনারা ওনার পাশে সবাই এগিয়ে আসুন। অন্তত কিছু না, সেতার যারা ভালো বা সেতার শিখতে চান, সেতারকে ভালোবেসে সেতার শিখতে চান, ওনার কাছে আসুন, ওনার কাছে শিখুন। নতুন ছেলে মেয়েদেরকে সেতার শেখান, সেতারের পজিটিভিটি গুলো আসুক। আমাদের ভারতীয় ধ্রুপদী সংস্কৃতি, আমাদের ভারতীয় কালচার, সেটা টিকে থাকুক। এনাদের মাধ্যমে, অমিতাভ বাবুদের মাধ্যমে ওনার কাছে পাঠান, ওনার পাশে সবাই থাকুন, তাহলে উনি চলার পথে একটু শক্তি পাবে। উনি কিন্তু কারো কাছে 10 জনের কাছে গিয়ে প্রচার করেন না বা বলেন না। আমরা ওনার খবর নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এদিক ওদিক করে জানতে পাচ্ছি যে উনি কিন্তু একটু মানে সাংসারিক, বুঝতেই পাচ্ছেন, একটা ওনার মেয়ে প্রাইভেট স্কুলে চাকরি করে, ঘর ভাড়া দিয়ে থাকা, 3 জনের ফ্যামিলি কি চালানো কতটা কষ্টকর, কতটা কষ্টকর। তাই দর্শক বন্ধুরা, আপনাদের সকলের কাছে হাত জোর করে নিবেদন যে এই ধরনের প্রতিভাবান ব্যক্তিদের পাশে আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের অত বড় ক্ষমতা নেই, আমরা তাহলে আজকে আমরা অনেক কিছু করতাম ওনার জন্য, ভিতর থেকে, অন্তর থেকে আজকে আমরা আগে ওনাকে আমাদের শ্রদ্ধাটুকু নিবেদন করি। আর সবার কাছে বলি যে আসুন, এই ধরনের গুণী মানুষদের আমরা এগিয়ে দিই, তাহলে আমাদের সমাজের সুস্থ পরিবেশ তৈরি হবে। সত্যিকারের যারা ভালো মানুষ, আজকে আর.ডি. বর্মনের মতন শিল্পী সংস্পর্শে এসছেন, রবিশঙ্করের মতন শিল্পীর সংস্পর্শে এসছেন, বড় বড় নামি দামি শিল্পীদের সংস্পর্শে এসছেন, কিন্তু কখনো অহংকার নেই। মাটির মানুষ, একেবারে সাদা মাটা, আর সেতারটাকে নিয়ে দিন রাত সাধনা করেন। ভাবা যায় না, ভাবা যায় না। সেতার চর্চা হারিয়ে যাচ্ছে, আজকাল ট্র্যাকে সব গান গাইছে, হারমোনিয়াম পর্যন্ত উঠে ফেলে দিচ্ছে, সব ট্র্যাকে গান গাওয়া, চটপট চটপট যন্ত্র হয়ে গেছে। এইগুলো এমনি এমনি তো হয়নি। আমাদের দেশের প্রাচীন সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি থেকে এগুলোর গুরুত্ব আলাদা, এগুলোকে গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু সামনে ভয়াবহ দিন আসছে। আবারও বলছি, বারবার বলছি, সংস্কৃতি অনুরাগী যারা মানুষ, শিক্ষা অনুরাগী যারা মানুষ, সবাই আসুন, এই অমিতাভ বাবুর মতো মানুষদেরকে আমরা এগিয়ে দিই। তাদের ভিতরের প্রতিভা যাতে, তাদের যে আলো নিজে নিজে উনি জ্বালিয়ে রেখেছেন, সেই আলোটা আরো ছড়িয়ে পড়ুক, এটাই চাই আমরা। কেউ যদি সেতার শিখতে চান, ওনার কাছে পাঠান, রিয়েলি অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। যাই হোক, আজকে আমরা ওনাকে প্রথমে খাদা পুড়িয়ে নিচ্ছি সরস্বতী পুজোর প্রাক মুহূর্তে। দেবী সরস্বতী বিদ্যার দেবী, সংস্কৃতির দেবী, এই দেবীকে আমরা পুজো করব, এইরকম মানুষকে আমাদের পুজো করতে হবে। ওনাকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধার স্মারক শ্রী অমিতাভ দত্ত মহাশয়, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর্টিস্ট, তার হাতে এটা তুলে দিচ্ছি। আমাদের খুব আনন্দ হচ্ছে। অসাধারণ একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তি, নমস্য ব্যক্তি, তাকে আমাদের প্রণাম। ওনার সুস্থতা, দীর্ঘ জীবন কামনা করছি এবং একই সঙ্গে আমরা
একটি যে সবুজের প্রতীক, একটু আগে বলছিলাম যে বাঁচিয়ে রাখতে হবে, সবুজ দিচ্ছি আমরা, পরিবেশটা বিপন্ন হয়ে পড়ছে চারিদিকে, গ্রিন এনভায়রনমেন্ট আমাদের চাই, এটা একটা প্রতীক, আমাদের ভালোবাসার প্রতীক, ওনাকে দিলাম। এবং ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। ওনার সঙ্গে আমরা সবসময় আছি, থাকবো। ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে খুব ভালো লাগছে। তো এখন ওনার কাছ থেকে দুটো কথা শুনবো, ওনার সেতার শুনবো। বলুন। অনেক ধন্যবাদ। আমি এই সম্মানের যোগ্য কিনা জানি না, কিন্তু যেহেতু এই খবরের ঘন্টা বাপিদা এসে আমাকে সম্মান জানালেন, তো তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ এবং আমি আভার প্রকট করছি, এবং বাপিদাকে অনেক ধন্যবাদ। আর আমার সুধীজনেদের অনেক নমস্কার। বলুন বলুন। হ্যাঁ, আমি আজকে একটু বাজাবো সরস্বতী রাগ। এখন সরস্বতী পুজো এসছে, রাগ সরস্বতী আমি একটু শোনাতে চাই।